সত্যি কথা বলতে যে ওই যে আমাদের যে শিল্পীগুলো যে ট্যুরে যায় যারাই যায় ট্যুরে মানে যাচ্ছে এটা কোনো সমস্যা নেই মানে প্রবাসীরাই বেশিরভাগ দেয় মানে প্রবাসী ভাইদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ কারণ তারা আমাদের তারাই বেশি আমাদের ভিডিও দেখে কিন্তু তাদের আমি একটা কথা বলি মানে বলেও কোনো লাভ নাই যারা যারা মানে করে এগুলো তাদের বলেও কোনো লাভ নাই কিন্তু তারপরেও আমি বলি এটা ধরেন মানে তাকে ট্যুরে যাওয়ার জন্য টাকা দিচ্ছে ঠিক আছে মানে যাচ্ছে কিন্তু তখন ওই শিল্পীটাকেই যখন আপনি দেখবেন যে নিজের টাকা দিয়ে মানে নিজের টাকা দিয়ে যখন ট্যুরে যেতে বলবেন কখনো সে ট্যুরে যাবে না সেই টাকাটা সে কাজেই লাগাবে। কি রে যার জন্য ভিডিও দেখি এই এমকের ভিডিও দেখি আমি মনে লাগে তা কোনোটাই তো দেখতেছি না নাই কই পিছনেটা কিডা ওটা তো আলামিন কেন ইমন কই ওর লাগে আমি ভিডিও দেই ওর ভিডিও নাই কিসির লাগে আর এমকে ভিডিওর মানে চ্যানেলের মালিক কিরা চিনি ও মিলন ভাই এইটি তো পাড়ার মতো দাঁড়ানো হয়েছে ইমনে কারে নাই এই কাকে কিছু কওয়া লাগি তার সানা দেখতে কিছু উপায় নাই দেখি এইদিক আগে নক দেওয়ার ব্যবস্থা করতেছি না আমি মনে হচ্ছি পরে আসবিনি ভিডিও তো পরে শেয়ার সারা ভিডিওর মধ্যে পাইলাম না তার মানে লেয় নাই আরো রে মিলন বের হলের পাড়া তোমার পালি ভাই আজকে একবার পাড়ার তলে পারে শেষ দাঁড়াও আমি আসতেছি তোমার খবর একেবারে বাইরে লাগে আমি ঠিকই বাইরে ছাড়তেছি দাঁড়াও থাম্বনেলের উপরে পিস্টন আলামিন নাই এই ভিডিও তো আমি দেখবই না হ্যাঁ পিস্টন আলামিনের জন্য আমি ভিডিও দেখি হ্যাঁ ওরা মিলন ভাই তোমাকে তো ভালো মনে করেছিলাম আমি তো তুমি হলে এমকে ভিলেজে আলামিনেক লাগবে হ্যাঁ আর তুমি সেই বিনোদনের রাজা কি যদি না রাহো তোমার কিছুর জন্য মোবাইল দেখবো আমি কি টিহা দিয়ে এমবি তুলিছি হলে ওই 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 অন্দোলনের ভিডিও দেখা জন্য নাকি আমি পিস্টন আলামিনেক দেখবো তবে আমি সমস্যা নাই প্রতিবাদ জানাবো কেন আজ 2-3 সপ্তাহ পিস্টন আলামিনে কেলেওয়া হচ্ছে না আমি এখনতেই যাবো যা উর কপাল ঠাবা যে কিসের জন্য সে সে পিস্টন বিনোদনের রাজা আলামিনেক লাই নাই আর সেনে বাবা সেনে গুলি ধরে মাইর হবি খালি ফাইজলে মো নাকি এই একটা কাম করছে হ্যাঁ আমি তো চ্যানেলে আজকে ছাড় দেখবো লয় এই ফুটেজে মনির নাই আমি এই ভিডিও আর দেখবো লয় এটা কোনো কথা মনির থাকলো না কি জন্য আনসাবস্ক্রাইব করে দেবো চ্যানেল দিলিম সর 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 হেনথিন আর ওই মিলনে আমি দেখে নেবো এই একটা চ্যানেল যেগুলো সাবস্ক্রাইব করা আছে সবগুলো আমি আনসাবস্ক্রাইব করে দেবো আজকে এই চ্যানেলে মনির নাই না কে রে এই ফুটেছে না না নাই হ্যাঁ এই একটা কথা হইলো নাকি আমি এমকে ভিলেজ আমি দেখাই লিবনি দাঁড়াও হ্যাঁ আরে যে এত যে কমান করো হ্যাঁ যে না না নাই না না নাই আজ না না নাই আমি দেহে ছেড়ে দেবো না মিলন তুমি কনে তোমাকে আমি দেহে ছেড়ে দেবো না যাও আমি আসতেছি তুমি তুমি নামাক রাখো না হ্যাঁ আর বড় বড় লেকচার করো না তোমার চ্যালেঞ্জকে বের চলে আমি দেখাই নিচ্ছি দাঁড়াও হ্যাঁ কে রে মালিকের ভিডিও দেখবেন তো মালিক নাই কি কাম না কি কত হ্যাঁ মালিক কি কম আনন্দ দিবে ভাই এই জায়গাটা কত সুন্দর আনন্দ দেয় আর এই ভিডিওত মালিক নাই ওই মিলনে আমি দেখে নেবো নে মিলন খালি চুলি বাড়ি দেয় আর মানে দিয়ে না মিলনে দিয়ে নেবো নে মালিক কত সুন্দর এই কৌতুক মুতুক করে ড্যান্স ম্যান্স করে ব্যায়ামে ওরে আর ওই মালিক নাই ভিডিও দেখো লয় চলে গেলাম মিলনে সাইজ করি গে এই গানে বিচ্ছেদের রানী বর্ণনা নাই কত সুন্দর করে বিচ্ছেদ গান বলে গানটা জুড়াইয়া যায় আমার জীবনটা বিচ্ছেদে বিচ্ছেদে জীবনটা ভরে গেল কত সুন্দর করে বিচ্ছেদ গানটা গায় আমার জানটা জুড়াইয়া যায় মিলনে আজকে গারবো আমি যাই ও নাটকগিরি ছুটাইয়া দিবে মিলন ভাই কোথায় রে আজকে আমি দেখো কি খন্ডি ভাই কে রে হেনে রিয়া নাই কে
হাই রে আল্লাহ, রিয়া দিয়ে এমকে ভিলেজ চিনলাম। আরে এমকে ভিলেজে রিয়া নাই, এ কি একটা কোথা? আচ্ছা কিটা আছেন মালিক? আচ্ছা আচ্ছা ওই বাবরিয়ালা মিলন, ওই মিলনের কাছকে দেখ গালবো একবার সে আসবো যায় আবার ওর বাড়ির কাছে একবার কুঞ্চি ডাল দিয়ে একবার বেরিয়ে ওর জম্ম ভাই কিন্তু। এটা কোনো কথা নাকি? 17 মিনিটের ভিডিও করছে, একটা বার ওই বাবরিয়ালা ছেড়াটাক দেখাবার পারে নাই। ছোট ওস্তাদ ওস্তাদ করে, এত বড় স্বার্থ পরে মিলন। দেখ পোলায় ভিডিও, চ্যানেলই বাতিল, চ্যানেল আর দেখ পোলায় বয়কট করে দেবো আমরা। আমার দলের যে কয়টা আছে একটা চ্যানেলই আর তুলবে দেবো, দেখ পোলায় ভিডিও আর দেখবো না। এ কি এই মিলনের কি কোনো খাওয়া দাওয়া কাম নাই? সে কি বড় একটা চ্যানেল মালিক হয়ে গেছে? এই বাবরিয়ালা ছাড়া থাকলে কি হলো? তো চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। ভাই আপনি এমকে টিমের মিলন ভাই ল, জি জি। আপনি মনে ক্লায়েন্ট রাখছি লাগে উল লাগে আমি ভিডিও দেই আর আপনি ক্লায়েন্ট রাখে ক্লায়েন্ট রাখে। মিলন সাহেব না? সাহেব না ভাই, মিলন। মিলন জি ভাই। বিনোদনের রাজা যেখানে নাই সেখানে বয়কট করলাম। কি বড় হ্যাঁ এমকে মিলন, এমকে মিলন। এই ভাই, ভাই আপনি মিলন না? ভাই ওই যে উপস্থাপনা দেন এমকে ভিলেজ, সেই মিলন না? হ্যাঁ ভাই। ভাই আপনি মিলন ভাই ও না? ভাই মিলন চলে গেছে, মিলন চলে গেছে? চলে গেছে ভাই। হ্যাঁ? হ্যাঁ ওই যে নানা আছে না, বিটল নানা। হ্যাঁ, নানার জন্য সকলের দেখে আপনি নানাকে মানিকের জন্য এই এমকে ভিলেজ দেই, আর তুমি মানিকে রাখো না। কি হইছো? কি হইছো? কি হইছো? তোমার মানিকে রাখো না না? ভুলে গেছে শুয়ে কিটা? ও ভাই বাংলাদেশে কি তুফান উঠছে নাকি ভাই? চিনা চিনা লাগে, আমি ভাই আপনি চিনি না। পরিচালক পরিচালক লাগে, না ভাই, মিলন মিলন লাগে না ভাই, শুনেও তো তাই কয়। না ভাই। ওই যে বাবরি চুলালা ছেড়াটা যার লেগে আমরা একসাথে যখন কাম করি সবগুলো মিলেটে দেখি। চ্যানেল সাবস্ক্রাইব করছিলাম ওই আশায় ছেড়াটা থাকবে, ছেড়াটা দেখবো। কোন সেরা ভাই? কি পেশা, কি দোষ করছে? ও যে ছোট ওস্তাদ বানাইছে তোমরা। রনি ভাই, রনি ভাই, হ্যাঁ, ভালো করে রনি ভাই দেখি। থাকে তো ভাই, কোনে থাকে? ভিডিও থাকে। ক্যামেরার তো সামনে একবার দেখি না, চ্যানেল মালিক হয়ে যাও। এত সুন্দর গান গায় আর বিচ্ছেদের রানী বান। আর আপনি মিলন ভাই না? এই বিয়াদব মিলন ভাই, বন্যা কাটিস না কেন? তুই বড় সাহস উঠতে যা। ভাই মিলন না কে? না মিলন না, আপনার আল্লাহর দোহাই লাগে আমি মিলন লয়, মিলন না। বিশ্বাস করেন আমি মিলন লয়। ভাই ফোনে কামালে দেখলাম বুঝছেন কে রে? আগে তো রিয়াকলি ভিডিও করতে, রিয়া না কে রে? রিয়া না কে? রিয়া 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 প্রিয় দর্শক, এত সময় যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলো হচ্ছে আপনাদের কমেন্টের বহিঃপ্রকাশ। অর্থাৎ আপনারা কমেন্ট করেন, সরাসরি এসে মারতে পারেন না। সরাসরি এসে আমাদেরকে এরা যেরকম করলো, আপনাদের কমেন্টও প্রায় এরকমই হয়, এরকমই রেগে যান, এর চেয়েও বেশি রেগে যান। তো সেই কমেন্টগুলোই ওরা আমার পিঠে চলে, মাথায় ঘাড়ে উপহার দিল। তবে এবার আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত আপনাদের কমেন্টগুলো নিলাম, এবার আমার কমেন্টগুলো আমি আপনাদেরকে দিব। তো লেটস গো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেক সময় অনেক কমেন্ট করে থাকেন যে মিলন ভাই ভিডিওতে নাই কেন, ভিডিও দেখবো না, মিলন ভাই ভিডিওতে নাই, বিনোদন আজকে পেলাম না, আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো, আপনার চ্যানেল আনফলো করে দেবো, আপনার চ্যানেলই আর দেখবো না, আপনাকে বয়কট করলাম, এরকম অনেক কমেন্ট আসে। তো ভাই আমরা যারা কাজ করি আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে, আমাদের যেমন রক্তে মাংস করা শরীর, আপনাদেরও কিন্তু রক্তে মাংস করা শরীর, আমাদেরও কিন্তু রেস্ট নিতে হয়। সারা জীবন সারা বছর আমরা যদি বিনোদন দিতেই থাকবো, কিন্তু আমাদের রেস্ট কিন্তু প্রয়োজন আছে, আমাদেরও তো ক্লান্তি আসে। তো যাই হোক,
আমাদের শরীর অসুস্থ হতে পারে, আমাদের পরিবারের কেউ অসুস্থ হতে পারে, আমাদের এমার্জেন্সি কোনো কাজ থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় প্রতিদিন কন্টেন্ট করা কিন্তু হয় না, বা আমরা বিভিন্ন কাজে অনেক সময় ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা কমেন্টে আসতে পারি না, কন্টেন্টে আসতে পারি না। কিন্তু আপনারা এমনভাবে কমেন্ট করেন মনে হয় যে ওই শিল্পীর সঙ্গে আমাদের কোনো শত্রুতার সৃষ্টি হয়ে গেছে। একবেলা একদিন না দেখলে পরেই মনে করেন যে না, আসলে এগুলো উচিত না। আর একটা বিষয়, আপনারা এই যে এখন ইদানিং কমেন্ট করতেছেন, নাই আমাদের অমুক নাই কেন, দেখলাম না। রিয়া নাই কেন, দেখলাম না। বন্যা বিচ্ছেদের রানী নাই কেন, দেখলাম না। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাই একটু বিচার বিবেচনা করে, আমার আজকের এই প্রশ্নটা আপনাদের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে রেখে যাচ্ছি। এই যে দর্শকগুলো আমাকে এতক্ষণ ধরে পিটাইলো, আমি এই দর্শকের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। দর্শকদের উদ্দেশ্যে কথা এবং প্রশ্ন আমার একটাই, আপনারা আমাদের শিল্পীদের কেউ হইছেন বাবা, কেউ হইছেন মা, কেউ হইছেন বড় ভাই, কেউ হইছেন চাচা, কেউ হইছেন খালু, কেউ হইছেন নানা, কেউ হইছেন দাদা। আপনারা যারা আমাদের শিল্পীদেরকে কারি টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আমি না বলবো না, আমি তাদেরকে বলতেছি না যে আপনারা দিয়েন না, আমি করজোরে অনুরোধ করতেছি, ভুল বুঝবেন না, আপনারা দেন, আপনাদের ভালোবাসার মানুষকে উপহার আরো বেশি করে দেন, আমার কোনো সমস্যা নেই, কারণ টাকাটা আমার না। কিন্তু টাকাটা আপনারা দিচ্ছেন, সেই টাকাটা দিয়ে আমাদের কি ক্ষতি করতেছেন, বা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতেছি, আমার চ্যানেলের তরফ থেকে বলতেছি, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে। আমার মতো আরো ইউটিউবার যারা আছে তাদের সবারই ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনারা। আপনাদের কাছে করজোরে আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার যদি ভুল হয় তারপরেও আমি এই কথাটা না বলে পারতেছি না। আপনারা যারা দর্শক আছেন, কারোর বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, এইভাবে আপনারা দর্শকরা তাদেরকে কারি টাকা দিচ্ছেন। আজকে টাকা দিচ্ছেন, কালকে তার অভাব পূরণ হয়ে যাচ্ছে। আজকে আপনারা টাকা দিচ্ছেন, দেওয়ার পরে তার টাকার অভাবটা পূরণ হচ্ছে। কিন্তু যে কারণে আপনি তার সঙ্গে পরিচিত হলেন, যে জিনিসটা দিয়ে, যে বিষয়টা দিয়ে তার সঙ্গে আপনি পরিচিত হলেন, সেই গান, সেই বিনোদন, তা সেটার প্রতি কিন্তু তার আর মায়া মোহাব্বত থাকতেছে না। সে চিন্তা করতেছে চ্যানেলে গেলে পাই কত, 1000, 2000, 1500 বা 3000। আর আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, সে আমাকে 1 লাখ দিচ্ছে। তোমার মতো চ্যানেলে কাজ না করলে আমার কি, এই 2000 টাকার চ্যানেলে কাজ না করলে আমার কি? এই জিনিসটা সে বুঝতেছে না যে এই মাটা কোথা থেকে পেলাম, এই ভাইটা কোথা থেকে পেলাম, এই বোনটা কোথা থেকে পেলাম। এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু পেয়েছে, এই গানের মাধ্যমেই কিন্তু পেয়েছে। তো সেই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা দর্শক এত সময় ধরে আমাকে অত্যাচার নির্যাতন করলেন, মারলেন, আমি কিন্তু এগুলোতে মন খারাপ করি নাই, আমি আরো খুশি হব আপনারা আমাদের শিল্পীদেরকে উপহার দেন। কিন্তু সেই উপহারটা দেওয়ার সময় বা দেওয়ার আগে তাদের সঙ্গে একটু ভালো মতো কথা বলে নেন, যে উপহার দিচ্ছি ঠিকই, তুমি কাজে লাগাও, আর কাজে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার যে মেধাটা আছে সেই মেধাটাকে আরেকটু খাড়াও, আর একটু মেধা বিকাশ ঘটার চেষ্টা করো। তুমি গানগুলো একটু ভালো করে করো, গানগুলো শেখার চেষ্টা করো, তাহলে তুমি ভবিষ্যতে আরো ভালো ভালো উপহার পাবা বা ভালো কোনো জায়গায় যেতে পারবা। আজকে আপনারা টাকা দিয়ে আমাদের কোনো শিল্পীকে নিয়ে যাচ্ছেন 10 দিনকার ট্যুরে, কালকে তার যাওয়া দেখে আর একজন আবার জেদ করতেছে, তখন তাকে আবার নিয়ে যাচ্ছেন 7 দিনকার ট্যুরে। এভাবে কন্টিনিউ যদি একের পর এক গ্রুপ যদি ট্যুর করতে থাকে, তাহলে আমরা চ্যানেল চালাবো কি দিয়ে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদের দিয়ে যেতে হবে। হ্যাঁ অবশ্যই দিব। আপনারা ট্যুর করতে নিয়ে যাচ্ছেন 10 দিনকার, 7 দিনকার, 15 দিনকার। এই 10 দিন, 7 দিন, 15 দিনকে আমরা ভিডিও না দিয়ে থাকবো? আমাদের তো ভিডিও দিতে হবে, কারণ আমরা চ্যানেল মালিক। ওদের তো কোনো দরকার নাই, ওদের তো কোনো ঠেকা নাই, ঠেকা তো আমাদের। আমরা চ্যানেল খুলছি, টাকা পয়সা খরচ করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন আপনাদের দর্শকদের মন জুগাইতে গিয়ে শিল্পীদের হাতে পায়ে ধরতে হচ্ছে। কারণ আপনারা দর্শকরা তো আপনারা এমন ভাবে নিয়ে যাচ্ছেন যে আমাদের বাধা দেওয়ারও কোনো ক্ষমতা নাই। কেননা আমরা সব দিকেই ধরা, আপনারা দর্শক, আপনাদের কাছেও আমরা ধরা, চ্যানেল মালিকরা, আবার যারা শিল্পী তাদের কাছেও আমরা ধরা। কারণ ওদেরকে যদি একটা জোর গলায় কথা বলি, আপনারা বলেন তুই মানুষ খারাপ, তোর চ্যানেল দেখবো না, তুই আমার অমুক কলিদার সাথে 2 নাম্বারই করেছিস, বেয়াদবি করেছিস, তুই আমার কলিদাক ধমক দিছিস, তুই আমার 2 নয়নের মনিক ধমক দিছিস, তুই আমার পেঙ্গুইনিক ধমক দিছিস। কে রে ভাই, খাটাখাটনি করি আমরা, থাকি একসঙ্গে, আমরা বিনোদনও করি আমরা একসঙ্গে, একটু ঘষা মাজা তো হবে। ঘষা মাজা না দিলে তোরা নিজেদেরকে ঘষা মাজা দিতে পারবে না, এটা আপনারা বোঝারও চেষ্টা করেন না। আপনারা এই যে ট্যুরে নিয়ে চলে গেছেন, আমাদের কিছু শিল্পীকে ট্যুরে নিয়ে চলে গেছে, এজন্য কিন্তু আমি মন খারাপ করি নাই বা রাগও করি নাই। কিন্তু এই যে একসঙ্গে কয়েকজন নাই, আমরা চ্যানেল চালাবো কি দিয়ে, ভিডিও করব কি দিয়ে? ভিডিওতে না দেখলে আপনারাই বলবেন অমুক নাই তোর ভিডিও দেখলাম না, তমক নাই তোর ভিডিও দেখলাম না। তো প্রিয় দর্শক,
আমি আজকে যে কথাগুলো বললাম বা যেভাবে আমি আপনাদের কমেন্টের বহিঃপ্রকাশ ঘটাইলাম, আমি আশা করি যে আপনাদের কমেন্টগুলো এই ধাঁচেরই হয়। তো আমি আমার দুঃখ এবং কষ্ট আমি সকল মিডিয়া মালিকদের পক্ষ হয়ে আমার মনে হয় যে এই কথাটা সকল মিডিয়া মালিকের একই কথা, যে শিল্পীদের আপনাদের পছন্দের যে সকল মানুষগুলো আছে, রিয়ামণি হোক, মনির হোক, ওই ইমন হোক, বন্যা হোক, আলামিন হোক, সকলের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদেরকে রক্ষা করুন। কারণ আমরা চ্যানেল মালিকরা যদি না থাকি, আমরা যদি ভিডিও না করি, আপনার এই ফেসগুলো কখনো আপনাদের সামনে আসতে পারবে না। এটা হুমকি না, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা ওদের পাশাপাশি আমাদেরকেও রক্ষা করুন, ওদেরকে হেল্প করুন, ওদেরকে সহযোগিতা করুন, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু ওদেরকে একটু বলুন যে তোরা একটু ভালো মতো গান কর, তোরা একটু ভালো মতো মিডিয়াতে আয়, সময় মতো আয়, ঠিক মতো কাজ কর, ভালো ভালো বিনোদন দে, তাহলে দর্শক তোর 10টা থাকলে 20টা হবে, কমবে না। ভালো কাজ করলে অবশ্যই দর্শক কিন্তু বাড়বে। তো রিয়ামন আপনি কি বলবেন বলেন? আমি একটু কথা বলবো হচ্ছে আসলে শিল্পীদের বিষয়ে, আপনি চ্যানেল আলাদা না বিষয় বলেন, না। সমস্যা নেই। সত্যি কথা বলতে যে ওই যে আমাদের যে শিল্পীগুলো যে ট্যুরে যায়, যারাই যায় ট্যুরে, মানে যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, মানে প্রবাসীরাই বেশিরভাগ দেয়। মানে প্রবাসী ভাইদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ, কারণ তারা আমাদের তারাই বেশি আমাদের ভিডিও দেখে। কিন্তু তাদের আমি একটা কথা বলি, মানে বলেও কোনো লাভ নাই, যারা যারা মানে করে এগুলো তাদের বলেও কোনো লাভ নাই। কিন্তু তারপরেও আমি বলি, এটা ধরেন মানে তাকে ট্যুরে যাওয়ার জন্য টাকা দিচ্ছে, ঠিক আছে, মানে যাচ্ছে, কিন্তু তখন ওই শিল্পীটাকেই যখন আপনি দেখবেন যে নিজের টাকা দিয়ে, মানে নিজের টাকা দিয়ে যখন ট্যুরে যেতে বলবেন, কখনো সে ট্যুরে যাবে না, সেই টাকাটা সে কাজেই লাগাবে। কিন্তু মানুষের টাকা যে, সেই জন্য এটা উড়াতে, মানে উড়ানো পারতেছে যে উড়াক, সমস্যা নাই, এটা তো আমার টাকা না, আমার টাকা না, আমি ট্যুরে গেলাম, আমার টাকা না, এগুলো আমি করতেই পারি। কিন্তু আসলে সত্যি কথা বলতে শিল্পীরা শিল্পীই থাকতো, এতদিনও শিল্পী থাকতো, কিন্তু এখন আর শিল্পী নাই। এখন তারা মানে গলারও চর্চা করে না, এখন তারা গানেরও চর্চা করে না, এখন তাদের চর্চাই হচ্ছে কোন প্রবাসীকে পটায় টাকা নেব, এটাই। তো প্রিয় দর্শক, আসলে অনেক কিছুই বলার ছিল, অনেক কিছুই বোঝানোর ছিল। আশা করি যে সংক্ষিপ্ত আকারে হলেও, ছোট আকারে হলেও আপনাদের অনেক কিছু বোঝাইতে সক্ষম হয়েছি। এর মাঝেও যদি আমার কোনো কথায় বা কোনো চলাফেরায় বা কোনো কিছু বোঝাতে যদি ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের বিষয়টা একটু মাথায় নিয়ে ভেবে চিন্তে দেখবেন, কেননা আমরা আসলেই অত্যাচারিত, আমরা আসলেই নির্যাতিত। তো প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।